এটা কিন্তু বাংলাদেশ ওয়েদারের জন্য একদম পারফেক্টলি পারফেক্ট। কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয়নি। যেমন সানস্ক্রিন দেখা যায় ইউজ করার পর খুব বেশি অয়েলি চিটচিটা লাগে, কোনো ধরনের কিন্তু এক্সট্রা শাইন বা তেল চিটচিটে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমার স্কিনে নেই। ডে টাইমে ঘরে অথবা বাইরে যেখানে থাকি না কেন সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট হাভ, এটা আমরা সবাই জানি। আর আজকে আপনাদের সাথে আমার একটা ফেভারিট সানস্ক্রিনের রিভিউ শেয়ার করবো, এন্ড দ্যাট ইজ নান আদার দেন দ্য নিউট্রিজিনা আলট্রা শিট ড্রাই টাচ সানব্লক। টু বি ভেরি অনেস্ট, এই সানস্ক্রিনটা নিয়ে আমি যত বলবো কম হয়ে যাবে, কারণ আমার স্কুল ডেজ থেকে শুরু করে একদম কলেজ ডেজ পর্যন্ত কনস্ট্যান্টলি আমি অনলি একটা সানস্ক্রিন হচ্ছে রেগুলার ব্যবহার করতাম। বাট আফটার লঞ্চিং সো মেনি কোরিয়ান সানস্ক্রিন, এটা কিভাবে যেন একটু ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। এটা নিয়ে আসলে তেমন এখন আর একটা হাইপ নেই, এন্ড এই সানস্ক্রিনটা নিয়ে তেমন কাউকে কথাও বলতে দেখা যায় না। বাট এটা কিন্তু বাংলাদেশ ওয়েদারের জন্য একদম পারফেক্টলি পারফেক্ট। সো আই থট যে কেননা আমি এটা একটা শর্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। এন্ড আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটা আমি পারফেক্ট থেকে নিয়েছি। আমার হচ্ছে একদমই কম্বিনেশন টাইপের স্কিন। আমার টি জোন এরিয়াটা টোটালি অয়েলি থাকে এন্ড রেস্ট অফ মাই ফেস একদম টোটালি ড্রাই। সো আমার জন্য আসলে সানস্ক্রিন চুজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ ম্যাক্সিমাম সানস্ক্রিন দেখা যায় ইউজ করার পর খুব বেশি অয়েলি চিটচিটা লাগে, অথবা কোনো সানস্ক্রিন থাকে একদম হচ্ছে গিয়ে হোয়াইট কাস্ট দেয়, অথবা খুব ম্যাটিফাইং লাগে। বাট এই সানস্ক্রিনটা আমি বলবো যে একদম পারফেক্ট। আর বাংলাদেশের যে ওয়েদার, তাতে SPF 50 ছাড়া সানস্ক্রিনগুলো ইউজ করলে কিন্তু আসলে প্রপার প্রোটেকশনটা পাওয়া যাবে না। SPF 50 যুক্ত সানস্ক্রিনগুলো যেটা করে 98% অফ UVB রেটা থেকে আমাদের স্কিনে একটা এক্সট্রা লেয়ারের প্রোটেকশন ক্রিয়েট করে। আর নিউট্রিজিনার এই সানস্ক্রিনটাতে আপনারা SPF 50+ পেয়ে যাচ্ছে, সাথে PA++++ থাকছে। নিউট্রিজিনার এই সানস্ক্রিনটি আলট্রা লাইট ওয়েট, নন স্টিকি অ্যান্ড ইনস্ট্যান্টলি অ্যাবজর্বিং ফর্মুলেশনে ক্রিয়েট করা হয়েছে, যাতে দ্রুত স্কিনের সাথে মিশে যায়, কোনো ধরনের এক্সট্রা হোয়াইট কাস্ট না দেয়। আর অবশ্যই সান এক্সপোজারে আসার 15 থেকে 30 মিনিট আগে সানস্ক্রিনটি মাস্ট অ্যাপ্লাই করতে হবে, এতে কিন্তু প্রোটেকশনটা ভালো পাওয়া যাবে। আর আমি এখানে 2 ফিঙ্গার মেথডে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি প্রপার প্রোটেকশনের জন্য। যাদের এক্সট্রিমলি অয়েলি অথবা অ্যাকনি প্রন সেনসিটিভ স্কিন আছে তাদের জন্য এই সানস্ক্রিনটা আমি বলবো বেস্ট হবে, কারণ এটা নন কমেডোজেনিক। এন্ড যাদের অ্যাকনি প্রন স্কিন আছে তাদের জন্য কিন্তু নন কমেডোজেনিক সানস্ক্রিনগুলো বেস্ট হয়। তো এই সানস্ক্রিনটা অ্যাকনি প্রন স্কিনে আপনাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করবো। এট দ্য সেম টাইম যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন আছে তাদেরও খুব ভালোভাবে স্যুট করবে। শুরুতে অ্যাপ্লাইং এর টাইমে মনে হতে পারে যেটা স্কিনে হয়তো হোয়াইট কাস্ট দিবে, বাট না, এটা কিন্তু কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয়নি। এন্ড খুব সুন্দরভাবে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে, স্কিনের সাথে পারফেক্টলি মিশে গিয়েছে। কোনো ধরনের কিন্তু এক্সট্রা শাইন বা তেল চিটচিটে যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমার স্কিনে নেই। স্কিনটা খুব সুন্দর হাইড্রেটেড এন্ড হেলদি একটা ভাইব দিচ্ছে। এখন তোমরা চাইলে এভাবে বাইরে যেতে পারো, অ্যাজ এটা সোয়েট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে, অথবা তোমরা চাইলে এটা পাউডার দিয়ে সেট করতে পারো। বাট আমি যেটা করতাম, সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আবারও হাতে একটুখানি পরিমাণে সানস্ক্রিন নিতাম, তারপর যে কোনো একটা লাইট ওয়েট ফাউন্ডেশন অথবা কনসিলারের ফিউ ড্রপস আমি হচ্ছে সানস্ক্রিনের সাথে অ্যাপ্লাই করতাম। দেন খুব ভালোভাবে জিনিসটাকে মিক্স করে ডট ডট করে এভাবে হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতাম। এতে কিন্তু খুব ভালো একটা বিবি ক্রিম টাইপের এফেক্ট অথবা টিন্টেড সানস্ক্রিনের যে এফেক্টটা থাকে সেটা পাওয়া যায়। অ্যাজ ইউ গাইস ক্যান সি, ব্লেন্ড করার পরেই আমার স্কিন বাট একদম বেটার একটা ভার্সন। সাথে চাইলে যে কোনো একটা টিন্টও ব্যবহার করতে পারো। আর আমি অল্প করে হচ্ছে এটিউডের ওয়াটার টিন্টটা ইউজ করেছি, যেটা শেড 05। হালকা একটা লিপসও অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ অল। খুবই মিনিমাল ইয়েট প্রেজেন্টেবল একটা লুকও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। নিউট্রিজিনার সানস্ক্রিনটা আমার মতো কার কার ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা।